হ্যালো, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজকে আমি আপনাদের সাথে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড এই ৩ দেশ ভ্রমণ ভিসায় যেতে গেলে কি কি ধরনের ডকুমেন্টের প্রয়োজন হবে সে বিষয় নিয়ে আলোচনা করব। যারা প্রথমবার যাচ্ছেন তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ। আর যারা অলরেডি ভ্রমণ করে এসেছেন তারা তো জানেনই কি কি লাগবে। তারপরও তারা তাদের মতামতগুলো আমার কমেন্টে শেয়ার করতে পারেন, তাহলে সবাই আরও কিছু জানতে পারবে। আপনাকে ভ্রমণের জন্য প্রথমেই যে বিষয়টি প্রয়োজন সেটি হচ্ছে আপনার পাসপোর্ট আর পাসপোর্টের মেয়াদ। পাসপোর্টের মেয়াদ অবশ্যই ভ্রমণের তারিখ থেকে 6 মাসের বেশি থাকতে হবে। তো এই বিষয়টা নিয়ে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি সংক্ষেপে। আমার এক বন্ধু 10ই মার্চ 2026 মালয়েশিয়ায় ভ্রমণ ভিসার জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করে। তখন তার পাসপোর্টের মেয়াদ ছিল 6 মাস 12 দিন। তো ভিসা পাওয়ার পর সে টিকিট কাটে 10ই জুন 2026। তখন তার পাসপোর্টের মেয়াদ যে 6 মাস নেই, সে সেটা খেয়াল করেনি। সে টিকিট কেটে এয়ারপোর্টে চলে যায়, এয়ারপোর্ট থেকে তাকে ফেরত পাঠিয়ে দেয়। তো তার আলটিমেটলি অনেক লস হয়ে যায়। তো আপনারা অবশ্যই পাসপোর্টের মেয়াদ 6 মাস আছে কি না ভিসা করার পূর্বে, টিকিট কাটার পূর্বে তা চেক করে নেবেন, তারপরে আপনি ভিসা বা টিকিট করবেন। তো পাসপোর্ট প্রথমে গেল, ভিসাও হয়ে গেল। পাসপোর্ট যেহেতু আছে 6 মাসের বেশি মেয়াদের, ভিসাও হয়ে গেল। তারপর যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কনফার্ম রিটার্ন এয়ার টিকিট লাগবে, সেম এয়ারলাইন্সে লাগবে। আপনার ভ্রমণ ভিসার জন্য আপনাকে অবশ্যই কনফার্ম রিটার্ন টিকিট থাকতে হবে। তারপর যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে আপনার হোটেল বুকিং। কনফার্ম হোটেল বুকিং আপনাকে অবশ্যই লাগবে। আপনি প্রথমবার যাচ্ছেন, আপনার হোটেল বুকিং কনফার্ম আছে কিনা ইমিগ্রেশন কর্তৃপক্ষ চেক করবে। এই 4টি জিনিস আপনাকে অবশ্যই সাথে থাকা লাগবে। এর সাথে আরও কিছু ডকুমেন্ট আপনার প্রয়োজন হবে, সেটি আপনার হচ্ছে এয়ারপোর্ট ইমিগ্রেশনগুলো পার করার জন্য। এখন আসি সেই ডকুমেন্টগুলো নিয়ে। সেইগুলো হচ্ছে যে আপনি যদি চাকরিজীবী হন তাহলে সেক্ষেত্রে আপনাকে অরিজিনাল এনওসি সাথে রাখতে হবে। আর যদি বিজনেসম্যান হন সেই ক্ষেত্রে আপনাকে ট্রেড লাইসেন্সের কপি সাথে রাখতে হবে। আর আপনার অফিস আইডি কার্ডটার ফটোকপি সাথে রাখতে হবে। আর যদি আপনি বিজনেসম্যান হন সেই ক্ষেত্রে আপনার ভিজিটিং কার্ডের কপি বা অরিজিনাল কপি আপনাকে সাথে থাকতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ডলার এন্ডোসমেন্ট। ডলার এন্ডোসমেন্ট অবশ্যই পাসপোর্টে থাকতে হবে। আপনি যে দেশে যান না কেন, আপনি ডলার ক্যারি করতেছেন, আপনাকে অবশ্যই ডলার এন্ডোসমেন্ট পাসপোর্টে থাকতে হবে। এখন এটা অনেকে ডুয়েল কারেন্সির কার্ড নিয়ে যায়। ডুয়েল কারেন্সির কার্ড হলেও আপনাকে ডলার এন্ডোসমেন্ট থাকতে হবে, যে এত ডলার পাসপোর্টে এই কার্ডের এগেনস্টে এন্ডোস করা আছে। এটা আপনি এন্ডোস করতে পারবেন, ব্যাংক থেকে করতে পারবেন, বা আপনি চাইলে মানি এক্সচেঞ্জ থেকে করতে পারবেন। যেখান থেকে ডলার কিনবেন সেখান থেকে আপনি করতে পারবেন। আর ন্যূনতম 300 থেকে 500 ডলার আপনার থাকতেই হবে, মাস্ট, কম্পালসারি। এর নিচে হলে হবে না। তাও দেশভেদে আরও কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন থাইল্যান্ডে নতুন করে একটা রুলস করেছে যে 20,000 থাইব্যাত ফিজিক্যালি শো করা লাগতে পারে থাইল্যান্ডের ইমিগ্রেশনে। এরকম একটা জিনিস অনলাইনে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। তা আমি রিসেন্টলি যাওয়ার পরে আমি দেখব যে আসলে এই বিষয়টা কতটুকু সত্য, বা তারা কতটুকু জিনিসটা দেখছে। এইটা নিয়েও আমি আপনাদেরকে ভিডিও করে আপনাদেরকে জানাবো। তারপর আপনার হচ্ছে যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, ইনকাম ট্যাক্স রিটার্নের কপিটাও সাথে রাখবেন। এটা অপশনাল, কারণ অনেক সময় আপনারা ফিনান্সিয়ালিভাবে আপনার সলভেন্ট কিনা সেই বিষয়টা তারা দেখতে চায়। দেখতে গেলে তো প্রুফ হিসাবে আপনি এটা শো করতে পারেন যে এই যে দেখেন আমি ট্যাক্স দিই, আমার এই যে ট্যাক্সের রিটার্ন কপি। তো এই ডকুমেন্টগুলো থাকলেই আপনি এয়ারপোর্ট ইমিগ্রেশন প্লাস বোর্ডিং, আরেকটা দেশে ইন করা, সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। তার সাথে কিছু এডিশনাল ডকুমেন্ট সাথে রাখা ভালো আরও। সেগুলো হচ্ছে আপনার পাসপোর্টের ফটোকপি। 5 থেকে 6টা পাসপোর্টের ফটোকপি আপনার সাথে রাখা ভালো, কারণ বিভিন্ন জায়গায় আপনার পাসপোর্টের ফটোকপিগুলো দরকার পড়ে। তো বাইরের দেশে ফটোকপি করা একটা হ্যাসেল, তো সাথে নিয়ে গেলে ভালো। রিটার্ন টিকিটটাও আপনি প্রিন্ট আউট করে নিলেন, কারণ ইমিগ্রেশনে চাইলে মোবাইল থেকে না দেখে ফিজিক্যালি দিয়ে দিলেন, হার্ড কপি দিলেন। হোটেল বুকিং কপি, ভিসা কপি, এগুলোও সাথে রাখতে পারেন। এগুলো রাখতেও পারেন, নাও রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু আগের যেই কথাগুলো বললাম, যেই বিষয়গুলো বললাম, সেগুলো আপনাকে অবশ্যই আপনার সাথে রাখতে হবে। আমি আবারও রিপিট করছি আপনাদের সাথে, সেটি হচ্ছে প্রথমে আপনার পাসপোর্ট লাগবে 6 মাসের মেয়াদ সহ ট্রাভেল ডেট থেকে। তারপরে হচ্ছে আপনার ভিসা, তারপরে হচ্ছে আপনার এয়ার টিকিট, তারপরে হচ্ছে আপনার হোটেল বুকিং, পেশাগত প্রমাণের ক্ষেত্রে এনওসি বা ট্রেড লাইসেন্স, ভিজিটিং কার্ড, অফিস আইডি কার্ড। তারপর হচ্ছে আপনার ফিনান্সিয়ালি সলভেন্ট কিনা এর জন্য অপশনাল হিসাবে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন রাখতে পারেন। আর আরেকটা মাস্ট আইটেম যেটা, সেটা হচ্ছে আপনার ডলার ইনভেস্টমেন্ট। ডলার ইনভেস্টমেন্ট অবশ্যই সাথে রাখতে হবে। এই ছিল আজকের ভিডিওটা। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি চেষ্টা করেছি যে আপনাদেরকে বিষয়গুলো জানানোর জন্য, এমন আমার যা জ্ঞান ভাণ্ডারে ছিল আমি তা শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।